দেখতে দেখতে আমার ছোট্ট সোনাটার 3 বছর পূর্ণ হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন আমাদের ঘর আলো করে সে এসেছিল। সেই ছোট্ট সোনাটার আজকে বার্থডে। কেন যেন আজ মনে হচ্ছে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। ছোট থাকতে যতই জ্বালাতন করুক, যতই যা করুক, তারপরও ছোটবেলাটাতেই বেশি ভালো লাগে। বড় হয়ে গেলে বাচ্চাগুলো কেন যেন মা বাবা থেকে দূরে দূরে সরে যায়, তাই না? তো আজকে বার্থডে বয়ের পছন্দ মতোই রান্না করছি। তো সে বিরিয়ানি খেতে একটু একটু পছন্দ করে বা একটু একটু খাওয়া শুরু করেছে। তো ভাবলাম তার জন্য বিরিয়ানি করে দিই। আর আজকে মনটা ভীষণ খারাপ ছিল। গত বছর বার্থডেতে ঘর ভর্তি মানুষ ছিল, সবাই ছিল, কত আনন্দ করেছি। বার্থডের আগের দিন রাত থেকে আমরা আনন্দ করেছি। আর এবছর সবাই চলে গিয়েছে, কেউ নেই, একদমই একা বাসা। তো প্রথমে ভেবেছিলাম কিছুই করব না, শুধু বাইরে গিয়ে ঘোরাঘুরি করব। পরে ভাবলাম যে না, ছোট বাবু বলে কথা, আসলে আমার মন খারাপ তাতে কি হয়েছে, তার জন্য কি আমি ওদের দিনটা মাটি করতে পারি? কখনোই না। দেন একটু বাসায় টুকটাক সাজিয়ে নিলাম এবং রান্না বান্না করছিলাম। তো এখানে আমি সুন্দর করে বিরিয়ানির মশলাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো। তো সেই মাংসগুলো আগে আমি কষিয়ে নিয়েছি, তারপর আলু ভেজে রেখেছিলাম। তো সেই আলুটাও আমি দিয়ে দিলাম। এখন মিক্স করে এটা আরেকটু কষিয়ে দেন আমি চালটা দিয়ে দিব। আর আমি সবসময় বিরিয়ানিটা এভাবেই রান্না করি। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি একটু ফাঁকে ফাঁকে কেকটাও বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি কেকটা আগের দিন বানাতে পারিনি, কারণ আমার এগ বিটারটা একটু সমস্যা ছিল। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে চেষ্টা করেছি কেক বানানোর। আর এই তো কেকের ফাইনাল লুক। আমি ছোট্ট করে একটা কেক বানিয়েছি, যেহেতু বাসায় তেমন কেউই নেই, আমরাই কাটবো। তো আমি ছোট করেই একটা বানিয়ে নিয়েছি সিম্পলের ভিতরে। আর ওদের যেহেতু ড্রেসের থিম ছিল ব্লু, তো ভাবলাম ব্লু কালারেরই একটা কেক বানিয়ে নিই। আর ওই তো ঘরটা টুকটাক সাজিয়ে দিয়েছে বাবুর মিস, মানে বড় বাবুর মিস। তো আমি ভেবেছিলাম যে সাজাবো না, তেমন কিছুই করব না। খুব খারাপ লাগছিল, ওই যে বললাম না, এবারের বার্থডেতে একদম একা একা। তো তারপরও মিস সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই তো তার মামা তাদের দুইজনের জন্য খেলনা নিয়ে এসেছে। আর এগুলো পেয়ে তো সে মহা খুশি। আর এরই ভিতরে আমিও টুকটাক একটু রেডি হয়ে নিলাম। বার্থডে বয়ের মা বলে কথা, একটু রেডি না হলে হয়? ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তার জন্য হলেও তো একটু সাজুগুজু করতে হয়, তাই না? আর এখানে দেখেন, তাকে নিয়ে ছবি তোলার বৃথা চেষ্টা করছিলাম। সে মুখ একবার এদিকে বেঁকাচ্ছে, ওইদিকে বেঁকাচ্ছে, মানে সে যে কি করছিল। তবে ওরা অনেক হ্যাপি ছিল, কিন্তু তাকে দিয়ে কিছুতেই আমি ছবি তুলতে পারছিলাম না বা ভিডিও করাতে পারছিলাম না। সে কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, ওইদিকে কোনো ফোকাসই করছিল না। তারপরেও তার মামারা এসে অনেক চেষ্টা করেছে। সারাটা দিন ভালো না লাগলেও এই লাস্ট সময়টা কিন্তু ওদের জন্যই ভালো লেগেছে। ওরা একদম মাতিয়ে রেখেছিল। সবাই মিলে হই হুল্লোড় করে দেন আমরা কেক কাট করলাম, কিছু ছবি তুললাম। আর এই দেখেন, কেক কাটার সময় সে কিন্তু মনোযোগ দিয়ে দেখছিল। আমার বড় বাবুর বার্থডেতে সবসময়ই ও কেক কাটা নিয়ে কান্নাকাটি করতো, আর না হয় ঘুমিয়ে যেত, আর না হয় কেক কাটতেই চাইতো না। কিন্তু ও কিন্তু মাশাল্লাহ দিলে কেক কাটা নিয়ে খুবই এক্সাইটেড থাকে। তো ওকে নিয়ে এই ঝামেলাটা পোহাতে হয়নি। এই তো সবাই মিলে কেক কেটে নিল। আর ওনাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সে কেক কাটিংয়ে কিন্তু অনেক এনজয় করছে। আসলে বাসায় যখনই কেক বানানো হয়, ওকে দিয়ে কাটানো হয়, ও এত এক্সাইটেড থাকে আর সবসময় চায় যে সে নিজে কাটবে। তো এই জন্য আমার আর কি কেক কাটিং নিয়ে ওনার সাথে কোনো ঝামেলা হয় না। তবে তাকে কেক খাওয়াতে যেয়ে সবার তো মুসিবত হয়ে গিয়েছে, মানে কারো কাছ থেকে সে নিচ্ছিল না। সে কিন্তু এমনি প্রচুর কেক পছন্দ করে, তবে কারো কাছ থেকে নিচ্ছিল না। পরে এই যে তার ফাহিম মামার কাছ থেকে সে ঠিকই কিন্তু একটু কেক খেয়েছে। আসলে বাচ্চাদের মন মর্জি বোঝা অনেক দায়। এই তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই ছিল। সবাই মিলে কেক কাটিং করে খাওয়া দাওয়া করলাম, কিছু ছবি তুললাম। আর সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।